नमस्कार बंधुरा नवरत्नेर आजकेर भिडियोते आपनादेर स्वागत। आज झुलन पूर्णिमा। एखन सकाल प्राय 10:30। स्नान सेरे रोजकार पुजो आमार करा हये गेछे। जेहेतु आज पूर्णिमा और बाड़ीते आमी झुलन बसिएछिलाम, ताई आज एकटू भोग रान्ना करे भगवानके निवेदन करब। तार जोन्नो समस्त रकम जोगाड़ आमी करे रेखेछि। आजके भोगे आमी एकटा आलुर दम रान्ना करब, सेटार रेसिपिटा आपनादेर संगे एकटू शेयर करी। कड़ाइये सादा तेल गरम करे ताते आमी एके एके गोटा जिरे, दारचिनी, लवंग, एलाच, एकटा शुकनो लंका ओ तेजपाता फोड़न दिए निलाम। तारपर फोड़नटाके कয়েক सेकेंड भाजा भाजा करे तार मध्य दिए दिलाम आदा, टमेटो ओ काँचा लंका बाटा। एकटू नाड़ाचाड़ा करार पर जखन देखबो आदा ओ टमेटोर काँचा गन्धटा चले गेछे, तखन एर मध्य एके एके गुड़ो मशलागुलो दिए देब। प्रथमेई आमी दिए दिएछि काश्मीरी लाल लंकार गुड़ो, तारपर 1 चामच जिरे गुड़ो, 1.5 चामच धने गुड़ो, हलुद गुड़ो 1 चामच और स्वाद मतो नून। सबकिछुके खूब भालोभाबे मिशिए निये एकटू समय धरे कषिए नेब। तारपर जखन देखबो मशलाटा बेश भालोभाबे कषानो हये गेछे, चारधार थेके तेल छाड़ते शुरू करेछे, तखन एर मध्य आमी दिए दिलाम टक दई, काजू बादाम और पोस्त बाटा। तारपर सबकिछुके खूब भालोभाबे मिशिए निচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবো, নইলে যেহেতু আমি কাজু বাদাম বাটা ব্যবহার করেছি সেটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। মিক্সি জারটা ধুয়ে আমি সামান্য পরিমাণ জল এখানে অ্যাড করে দিয়েছি। সবকিছুকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর যখন দেখব বেশ মশলাটা কষে চারধার থেকে ভালো রকম তেল ছাড়তে শুরু করেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে নুন ও হলুদ দিয়ে ভেজে রাখা আলুর টুকরো। আমি একটা আলুকে এখানে দুভাগ করে নিয়ে ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন যেটাকে 4 টুকরো করে ব্যবহার করবেন সেটাও করতে পারেন। মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল। ঝোলটা যখন দেখব একটু ফুটে উঠেছে তখন এটাকে ঢাকা দিয়ে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 পরে ঢাকনাটা খুলে আমি একটু চেক করে নিয়েছি, আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে তখন আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব। মিনিট 5 পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আলুগুলো একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু চিনি। তারপর সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি এই আলুর দম। ভোগের খিচুড়ির সঙ্গে এই আলুর দমটি কিন্তু একেবারে পারফেক্ট একটা রেসিপি। রেসিপিটা যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে আমি নিজের মতো করেই পুজো করি। আজকে নীল তাই আমার পুজোর সাথী। নীলই আজকে ওর ঝুলনের জন্য পুজো করছে। আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নবরত্নের সঙ্গে আসতে পারেননি, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবার জন্য। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আজকের ভিডিওটা তবে এখানেই আমি শেষ করলাম। খুব তাড়াতাড়ি ফিরে আসব পরবর্তী ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নবরত্নের সঙ্গে থাকবেন। নমস্কার।